বন্ধু তোমায় খুব মিস করেছি। মোদির চেয়ারের পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের আবেগে কাঁপল। দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদী। বিদায় বেলায় কোলাকুলি করলেন নরেন্দ্র মোদী ও ট্রাম্প। সেই সময় নরেন্দ্র মোদী বলেন আবার দেখা হবে। তখনই ডোনাল্ড ট্রাম্প বলেন মিস করব, খুব মিস করব। এবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মোদী। একাধিক বিষয়ে কথা বলেন তারা। সেখানে যেমন বাংলাদেশ প্রসঙ্গ এসেছে, ঠিক তেমনি রাশিয়া ইউক্রেন নিয়েও কথা হয়েছে। সব শেষে মোদী যখন দেখা করতে যান, তখন ডোনাল্ড ট্রাম্প বলেন আবার দেখা হবে। তখন ডোনাল্ড ট্রাম্প বলেন মিস করব, খুব মিস করব। দেখুন সেই ভিডিও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে রয়েছে। আমরা একমত যে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আমেরিকা সফরে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন মোদী। তারপরে তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে রয়েছে। আমরা একমত যে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আমি রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ যে তিনি 2008 সালে ভারতের একজন অপরাধীকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের আদালত যথাযথ ব্যবস্থা নেবে। আসুন শোনাই কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं कि उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्रवाई करेंगी। फ्रेंड्स, अमेरिका में रहने वाला भारतीय समुदाय हमारे संबंधों की महत्वपूर्ण कड़ी है। हमारे पीपल टू पीपल टाइज को और गहरा करने के लिए हम शीघ्र ही लॉस एंजलिस और बोस्टन में भारत के नए कॉन्सुलेट खोलेंगे। हमने अमेरिका की यूनिवर्सिटी और शिक्षा संस्थानों को भारत में ऑफशोर कैंपस खोलने के लिए निमंत्रण दिया है। राष्ट्रपति ट्रंप आपकी मित्रता और भारत के लिए दृढ़ प्रतिबद्धता के लिए मैं आपका आभार व्यक्त करता हूं। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার প্রশাসন 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বিশ্বের অন্যতম দুষ্টু ব্যক্তি তাহাউর রানাকে ভারতের বিচারের মুখোমুখি করার জন্য প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। তিনি বিচারের মুখোমুখি হতে ভারতে ফিরে যাচ্ছেন। কি বলছেন এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice as we deepen our defense. প্রসঙ্গত দ্বিতীয়বার মসনদে বসার পর প্রথমবার মুখোমুখি মোদি ট্রাম্প। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তারা। সেখানেই বাংলাদেশের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন বাংলাদেশের সমস্যা সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরই ছেড়ে দিলাম। তারপরে মোদি বলেন ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে।
তাহলে কি এবার মোদি বাংলাদেশে শান্তি ফেরাতে সেনা পাঠাবেন? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। অশান্ত বাংলাদেশ, তার মাঝেই আমেরিকায় পালাবদল। ট্রাম্প মসনদে বসেই যে বাংলাদেশকে কড়া বার্তা দেবেন তা আগে থেকেই অনেকে মনে করেছিলেন। তবে এবার দেখা গেল অন্য ছবি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা তিনি নিজে না দিয়ে সবটাই ছেড়ে দিলেন বন্ধু মোদির ওপর। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। সেই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিছু পদক্ষেপ করবে কিনা। সেখানে ট্রাম্প স্পষ্ট বার্তা দেন আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরই ছাড়বেন। বাংলাদেশের সমস্যা সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিলাম। ট্রাম্প যখন একথা বলেন তখন তার পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মোদী রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে বলেন ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে। আমি রাষ্ট্রপতিকে বলেছিলাম এটা যুদ্ধের সময় নয়, সমস্যার সমাধান যুদ্ধের ময়দানে বেরোয় না, আলোচনা করেই বেরোয়। এবার শোনাবো কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। মসনদে বসার আগেই ট্রাম্প বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ইউনূস সরকারের আমলে সে দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিকে তিনি যে মোটেও ভালো চোখে দেখছেন না সেটা তিনি স্পষ্ট জানিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি তিনি কখনোই হতে দিতেন না। তাই মনে করা হয়েছিল ট্রাম্প যদি হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরু করেন তাহলে বাংলাদেশকে তিনি কড়া বার্তা দেবেন। তবে বাস্তবে দেখা গেল গোটা বিষয়টাই তিনি আপাতত বন্ধু মোদির ওপরই ছেড়ে দিলেন। ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন আমাদের দেশের কোনো ভূমিকা নেই, এটি এমন একটা ইস্যু যার উপর প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বহু বছর ধরে এটি নিয়ে কাজ করছেন। আমি এখন প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দিচ্ছি। শুনুন কি বললেন ডোনাল্ড ট্রাম্প। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will... আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।